আসি, এই নির্বাচনে যেহেতু ভোট বড় বালাই, তাই লক্ষ্মীর ভান্ডার বৃদ্ধি করলেই বাজিমাত কি? এই প্রশ্ন কেন উঠছে জানেন তো? কারণ একের পর এক নেতৃত্ব, তৃণমূল সুপ্রিমো হোক বা ছোট বড় মাঝারি, সমস্ত নেতৃত্বরা তারাই যেন সেই কথাই বলছেন, ভোট দিন, লক্ষ্মীর ভান্ডারের টাকা নিন, ভোট আসলেই যা 1 লাফে 500 টাকা বাড়িয়ে দেওয়া হয়। আর এই বৃদ্ধি থেকেই যে প্রশ্ন বারংবার সামনে এসেছে, কেন বললাম যে প্রচারে লক্ষ্মীমুখী এই লক্ষ্মীর ভান্ডারকে সবার সামনে দাঁড় করাতে পারলে, ভাতার টাকা ঢুকিয়ে দিতে পারলে তবেই না ভোট জেতা যাবে। সত্যি কি তাই? একবার শোনাই। একদিকে তৃণমূল সুপ্রিমো, তিনি কি বলেছেন, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সকলের বক্তব্যই একে একে শোনানোর চেষ্টা করব। দেখুন। তৃণমূল কংগ্রেসকে জেতান, না তো লক্ষ্মীর ভান্ডার কে দেবে আপনাকে? স্বাস্থ্যসাথী কে দেবে? পঞ্চায়েতগুলো না জিতলে? আপনারা জানেন এই লক্ষ্মীর ভান্ডার দিতে কত টাকা সরকারের খরচা হয় প্রতি বছর? প্রতি বছর 2,12,00,000 মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দিতে রাজ্য সরকার, মামাটি মানুষের সরকার খরচা করছে 25,000 কোটি টাকা। 25,000 কোটি টাকা 3 বছরে কত খরচা করেছে? 70 থেকে 75,000 কোটি টাকা। এর মধ্যে 10 পয়সার অবদান কেন্দ্র সরকার বা মোদী সরকারের নেই। অর্থাৎ এরই পাশাপাশি যে ছবিগুলো সামনে আসছে, এত তো ভোটের জন্য লক্ষ্মীর ভান্ডারের ভাতা বৃদ্ধি করা হচ্ছে, কিন্তু তাতেও কি সমস্যা মিটছে? অন্য একটি ছবি দেখাই, যে ছবি বলছে যে সেখানকার মহিলারা এখনো লক্ষ্মীর ভান্ডারের টাকা পান না, হাজার চেষ্টা করেও লক্ষ্মীর ভান্ডার মেলেনি। এই দেখুন তাদের বাড়ির ছবিটাও আপনাদেরকে দেখাচ্ছি, হুগলির পরিস্থিতি এটা। এবং সেখানে তারা বারংবার যোগাযোগ করেছেন। আবাসের ঘরের কথা বাদ দিলাম, লক্ষ্মীর ভান্ডারের টাকায় আসে। দেখুন কতবার তারা দৌড়ঝাঁপ করেছেন, ব্যাংকে স্টেটমেন্ট দিয়েছেন। কি বলছেন এরা, কেন পাননি, তাদের মুখ থেকে শুনুন। কিছু জমা দিয়ে লক্ষ্মী ভান্ডারে করে টাকা তো আমরা পাইনি, অপুরন্ত নিজে অসুস্থ স্বামীটাকে নিয়ে আমাকে এদিক সেদিক ঘুরতে হচ্ছে টাকার জন্য। তো অসুস্থ স্বামী তো আমার একটু টেনে ফেনে যেতে পারে না পায়ের সমস্যার জন্য। তো আমি স্বামীকে নিয়ে কষ্টসৃষ্ট করে কাজের বাড়ি থেকে টাকা পয়সা ধার করে আমি গাড়ি করেই গেছি স্বামীকে নিয়ে। ওখানে গেলাম, ওখানে দুবার করে ফিরিয়ে দিলে, বললে আপনাদের অন্য অ্যাকাউন্টে টাকা ঢুকছে, আপনারা যান, আমরা ব্যবস্থা করে দেবো। গরিব মানুষ লোকের বাড়ি খেটে খায়, আমি না খাটতে গেলে আমার সংসার চলবে না। আমার স্বামী সেরকম রোজগার করতে পারে না, আমাকে হেল্প করার কেউ নেই। তা আমি যদি এরকম কাজ কামাই করে করে যদি আমি 14 বার এই লক্ষ্মী ভান্ডারের জোরে ঘুরি, তাহলে আমার সংসারটা কি করে চলবে? একদম। ভোট আসছে, ভোট যাচ্ছে, আমরা কি এতই অপরাধ করেছি যে আমরা তো ভোট থেকে বঞ্চিত হচ্ছি না, ভোটটা ঠিক দিতে যাচ্ছি। কিন্তু এই লক্ষ্মীর ভান্ডার আজকে যে 2021 থেকে লক্ষ্মীর ভান্ডার আমরা ফর্ম ফিল আপ করে সব বছর ডকুমেন্টস জমা দেওয়ার পরেও তাতেও কোনো কিছু কাজ হয়নি, লক্ষ্মীর ভান্ডারের একটা টাকাও ঢোকেনি।